এবারে বক্তব্য রাখছেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের ঢাকা মহানগরী এবং সেন্ট্রাল কমিটির একজন সদস্য জনাব মনিমুল ইসলাম। আমাদের কর্মক্ষেত্রকে আরো তারা কলুষিত করেছে। আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, স্বাস্থ্য সেক্টরের সবচাইতে গুরুত্বপূর্ণ বিভাগ ডায়াগনস্টিক বিভাগ। এই জায়গাটাতে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করে থাকি। যদি উদাহরণস্বরূপ আমি বলি, যদি রেডিওলজিক্যাল এক্সামিনেশন, ল্যাবরেটরি এক্সামিনেশন ঠিকঠাক মতো না হয়, একটা রুগীর লাইফ রিস্কি এবং লাইফটা অনেক বিপর্যয়ের মুখে পড়ে। একদিন যদি ব্লাড ব্যাংক বন্ধ থাকে, তাহলে সেই জায়গা থেকে সার্জন ডিসিশন নিতে ব্যর্থ হয় যে তার অপারেশন আজকে করবে কিনা। একটা এমআরআইয়ের পারফিউশন ইমেজিং যদি 20 সেকেন্ডের না করা হয়, তাহলে সেই জায়গা থেকে সেই 20 সেকেন্ডের জন্য একজন মানুষ আজীবনের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারে। একজন মানুষের স্ট্রোক ইমেজিংয়ের জন্য যতটুকু দ্রুত র্যাপিডলি সিদ্ধান্ত গ্রহণ করা হয় স্বাস্থ্যক্ষেত্রে গিয়ে, সেই র্যাপিডলি আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা এই জায়গাটাতে সমমান থাকা সত্ত্বেও ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা নার্সিং, এগুলোতে সমমর্যাদা থাকা সত্ত্বেও আমাদেরকে দশম গ্রেড দেওয়া হচ্ছে না। এইটা আমাদের মেডিকেল সেক্টরে এই জাতির সবচাইতে বড় বৈষম্যের শিকার মেডিকেল টেকনোলজির জাতি। সেই জায়গা থেকে আমি বলতে চাই, আমাদের এই অবদান যদি কেউ অস্বীকার করে এবং এই অবদান অস্বীকার করে আজকে যারা সচিবালয়ে কাজ করছেন, যারা মন্ত্রণালয়ে কাজ করছেন, যারা স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করছেন, তাদের লজ্জা হওয়া উচিত যে এত বড় অবদান থাকা সত্ত্বেও যে আমাদের দশম গ্রেড এতদিনেও হচ্ছে না, এই বিষয়টা আপনাদের ভেবেচিন্তে দেখা উচিত। সেই সাথে আমি বলতে চাচ্ছি, যদি এর পরবর্তীতে আপনারা আরও গড়িমসি করেন সচিবালয়, মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর, তাহলে আমরা এই কর্মসূচির মধ্যে আবদ্ধ থাকব না। আমাদের পরবর্তী কর্মসূচি হবে জাস্ট আমাদের যেই শেষের দিকের যেই আমাদের প্রোগ্রামটা, সেটা হচ্ছে কর্মবিরতি। আর এই কর্মবিরতিতে গেলে সারা দেশের স্বাস্থ্য সেক্টর অচল হয়ে যাবে এবং এই অচলাবস্থা থেকে উত্তরণের জন্য আপনারা কোনো কলকারখানা খুলে পাবেন না। সুতরাং শান্তিপূর্ণভাবে যদি আমাদের এই দশম গ্রেড তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দেশের জনগণ এবং আমরা এই জটিলতা থেকে নিষ্কৃতি পাব। পরিশেষে আমি সবাইকে আমাদের সার্বিক উন্নয়ন, দেশের উন্নয়ন এবং বৈষম্য নিরসনের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।